আমি পড়বো। সর্বপ্রথম মাতাজি শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম হরি। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্যম সংস্থাপক লোকানাং হিতকারিণং ত্রিভুবনে মন্ন শরণাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। পড়ুন আপনি, সর্বপ্রথম মাতাজি পড়ুন। কখনো কখনো কোনো প্রিয় সখা গভীর আবেগে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতেন। অপর কোনো সখা তখন পিছন থেকে এসে শ্রীকৃষ্ণের চোখ টিপে ধরতেন। তার প্রিয় সখাদের এই রকম আচরণে শ্রীকৃষ্ণ সর্বদাই আনন্দ অনুভব করতেন। এই সমস্ত প্রিয় সখাদের মধ্যে শ্রীদাম হচ্ছেন প্রধান। শ্রীদামের পরনে থাকত পীতবসন, তার হাতে সিংহা আর তার মাথায় পাগড়ির রং তামার মতো লাল। তার বর্ণ কৃষ্ণ এবং তার গলায় সুন্দর ফুলমালা। তিনি সর্বদা সখ্যভাবে পরিহাস চলে শ্রীকৃষ্ণকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেন। আমরা সেই শ্রীদামের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের কৃপা করেন। শ্রীকৃষ্ণকে সম্বোধন করে শ্রীদাম কখনো কখনো বলতেন, ও তুমি এত নিষ্ঠুর যে আমাদের যমুনার তটে ফেলে রেখে চলে গেছো। সেখানে তোমাকে দেখতে না পেয়ে আমরা পাগলের মতো হয়ে গেছি। এখন আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা তোমাকে এখানে দেখতে পেয়েছি। তুমি যদি আমাদের শান্ত করতে চাও তাহলে আমাদের সকলকে তুমি আলিঙ্গন করো। হে সখে, বিশ্বাস করো, এক পলকের জন্য তোমাকে না দেখতে পেলে আমরা আকুল হয়ে উঠি। কেবল আমরাই নয়, এই গাভীরাও তখন সবকিছুই অসংলগ্ন হয়ে পড়ে এবং আমরা তোমার জন্য পাগলের মতো হয়ে যাই। আরো কিছু সখা রয়েছেন যারা আরো অন্তরঙ্গ, তাদের বলা হয় প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখারা হচ্ছেন সুবল, অর্জুন, গন্ধব, বসন্ত ও উজ্জ্বল। শ্রীমতী রাধারানীর সখীরা এক সময় রাধারানীকে শ্রীকৃষ্ণের সবচাইতে অন্তরঙ্গ এই সখাদের সম্বন্ধে বলেন, হে কৃষাগ্নি, দেখো সুবল কিভাবে তোমার বার্তা কৃষ্ণকে কানে কানে বলছে, কিভাবে সে শ্যামা দাসীর গোপন চিঠিখানি নিঃশব্দে কৃষ্ণের হাতে দিচ্ছে, পালিকার তৈরি তাম্বুল কৃষ্ণের মুখে দিচ্ছে এবং তারকার তৈরি মালাকানি কৃষ্ণের গলায় পরিয়ে দিচ্ছে। হে সখী, তুমি কি জানো যে কৃষ্ণের সব চাইতে অন্তরঙ্গ সখারা নিরন্তর এইভাবে তার সেবা করছে। প্রিয় নর্ম সখাদের মধ্যে সুবল ও উজ্জ্বল হচ্ছেন প্রধান। সুবলের রূপের বর্ণনা করে বলা হয়েছে তার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো। তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তার গলায় সর্বদাই ফুলমালা শোভা পায় এবং তার বসন হরিদন্য। তার চোখ দুটি কদম ফুলের মতো সুন্দর এবং তিনি এত বুদ্ধিমান যে তার বাণী ও উপদেশ সমস্ত সখাদের কাছে পরম আনন্দদায়ক। সেই কৃষ্ণ সখা সুবলকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃষ্ণ ও সুবলের অন্তরঙ্গতা এত গভীর যে তারা যখন তাদের গোপন কথা আলোচনা করতেন তখন অন্য কেউ তা বুঝতে পারত না। কৃষ্ণের আর এক প্রিয় নর্ম সখা উজ্জ্বলের বর্ণনা করে বলা হয়েছে, উজ্জ্বলের বসন অরুণ রঙের এবং তার চোখ দুটি সর্বদাই অত্যন্ত চঞ্চল। তিনি নানা রকম ফুল দিয়ে নিজেকে সাজান। তার অঙ্গকান্তি ঠিক কৃষ্ণের মতো এবং তার কণ্ঠে সর্বদা মুক্তমালা শোভা পায়। তিনি সর্বদাই কৃষ্ণের অত্যন্ত প্রিয়। আমরা কৃষ্ণের সবচাইতে অন্তরঙ্গ সখা উজ্জ্বলের বর্ণনা করি। উজ্জ্বলের অন্তরঙ্গ সেবা সম্বন্ধে শ্রীমতী রাধারানী তার এক সখীকে বলছেন, হে সখী, আমার মান রাখাই এখন দায় হয়েছে।
আমি আর কৃষ্ণের সঙ্গে কথা বলবো না বলে ঠিক করেছিলাম, কিন্তু দেখো তার সখা উজ্জ্বল আবার তার কথা শোনাবার জন্য আমার কাছে আসছে। তার সন্নিবন্ধ অনুরোধ এতই প্রবল যে কোনো গোপী তখন আর কৃষ্ণকে ভালো না বেসে থাকতে পারে না। তা সে যতই লাজুক হোক, তার পরিবারের প্রতি সে যতই কর্তব্যপরায়ণ হোক এবং সে যতই প্রতিব্রতা হোক না কেন, উজ্জ্বলের আনন্দোচ্ছল স্বভাব তার এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে। হে কৃষ্ণ, হে অগারী, তোমার প্রণয় ঘটিত ব্যাপার এখন এতদূর প্রসারিত হয়েছে যে তোমাকে এখন অন্তহীন সমুদ্রের সঙ্গে তুলনা করা যেতে পারে। এখন পৃথিবীর সমস্ত যুবতী রমণীরা যারা আদর্শ প্রেমিকের অন্বেষণ করছে, তারা সকলে এখন নদীর মতো সেই সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় নদীরূপী সেই সমস্ত যুবতী রমণীরা যদি অন্য কোনো দিকে তাদের গতিও পরিবর্তন করে, পরিণামে কিন্তু তাদের তোমার কাছে আসতেই হবে। শ্রীকৃষ্ণের বিভিন্ন সখাদের মধ্যে কেউ কেউ শাস্ত্রের মাধ্যমে সুবিদিত এবং কেউ কেউ লোকগাথার মাধ্যমে প্রসিদ্ধ। শ্রীকৃষ্ণের সখাদের তিনটি ভাগ রয়েছে। কেউ কেউ শ্রীকৃষ্ণের নিত্য সখা, কেউ কেউ স্বর্গলোক থেকে উন্নীত হয়েছেন এবং কেউ সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে সখ্যপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ আবার কেউ কেউ যারা স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত, তারা নিরন্তর কৃষ্ণকে যন্ত্রণা দান করেন, কিন্তু চপল প্রকৃতির বয়স্য বিদূষকের মতো শ্রীকৃষ্ণকে হাসান। কিন্তু সরল প্রবৃত্তি সম্পন্ন সখা তাদের সরলতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। আপাত দৃষ্টিতে বিরুদ্ধ ভাবাপন্ন কিছু সখা তাদের কার্যকলাপের মাধ্যমে অদ্ভুত সমস্ত পরিস্থিতির সৃষ্টি করেন। তাদের কেউ কেউ অত্যন্ত বাতুল এবং তারা শ্রীকৃষ্ণের সঙ্গে নিরন্তর তর্ক করেন। আর তাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত সৌম্য এবং তাদের মধুর মধুর বাক্যের দ্বারা তারা শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। এই সমস্ত সখারা শ্রীকৃষ্ণের অতি অন্তরঙ্গ এবং তারা তাদের বিভিন্ন কার্যকলাপে অত্যন্ত দক্ষ। তাদের সকলের ওই একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা। হরে কৃষ্ণ প্রভু, আবার পড়বো? হরি হরি বল। হরে কৃষ্ণ। তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন, অর্জুন কোন ধরনের সখা কৃষ্ণের? আমরা তো সচরাচর জানি সখা হচ্ছে অর্জুন, কিন্তু আজকে পড়ে আপনারা কি বুঝলেন? আমার প্রশ্ন আপনাদেরকে, অর্জুন কোন ধরনের সখা, কে বলতে পারেন? নির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিত্য সখা। হুম, কি সখা? প্রভু আমার মনে হলো নিত্য সখা। নিত্য সখা? হুম। কপাল রে, কি পড়লেন এতক্ষণ ধরে? হরে কৃষ্ণ প্রভু, প্রিয় না, প্রিয় নর্ম শাখা। হ্যাঁ, প্রিয় নর্ম সখা। এই যে আমরা পড়ছি না, এই পড়ার মধ্যে দেখতে হবে কাকে কোন জায়গাতে ভাগ করা হয়েছে। কেননা এই শক্য ভক্তির মধ্যে চার চার রকমের শক্য ভক্তি রয়েছে: সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা, এই চারজন। আচ্ছা, আপনাদের কাছে প্রিয় একটা নর্ম প্রশ্ন। সখা তো 5 জন। প্রিয় নর্ম সখা হইলো 5 জন: সুবল, অর্জুন, গন্ধব, বসন্ত, উজ্জ্বল। এরা হইলো প্রিয় নর্ম সখা। ওকে, আপনাদের কাছে একটা প্রশ্ন। এই যে চারজন সখার নাম বলেছে, সরি, চারজন যে আহ, চার রকমের যে সখা রয়েছে, এই চার রকমের চারটে উদাহরণ দিতে হবে
যারা হচ্ছে খুব আমাদের পরিচিত, মানে আমরা ওনাদেরকে ওনাদের অনেক কথা শুনেছি বা ওনাদের সম্বন্ধে আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে। দেখি এরকম 4 জনের নাম বলুন তো। প্রথম হচ্ছে সুরিত। সুরিত এমন একজন ব্যক্তির নাম বলেন। তারপর হচ্ছে সখা। সখার মধ্যে একজনের নাম বলুন। তারপর হচ্ছে প্রিয় সখা। প্রিয় সখার মধ্যে একজনের নাম বলুন। তারপর হচ্ছে প্রিয় নর্ম সখা। একজন ব্যক্তির নাম বলুন যাকে আমরা সচরাচর তাদের সম্বন্ধে জানি, শুনেছি। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে সুরিত, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা কাদের বলা হয়? অর্থাৎ সুরিত কাকে বলে, সখা কাকে বলে, প্রিয় সখা কাকে বলে, এবং প্রিয় নর্ম সখা কাকে বলে? এই 4টা প্রশ্ন। খুব সুন্দর, এই অধ্যায়টা আমরা মনোযোগ সহকারে পড়েছি। এবার প্রশ্ন হচ্ছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এতদিন তো পড়ে পড়ে গেলাম, এবার একটু একটু চিন্তা করছি, ধরি দেখি কি পড়লেন। ওকে, সর্বরূপা মাতাজি। প্রভু সুবল হলো প্রিয় নর্ম সখা। সুবল। সুবল হলো প্রিয় নর্ম সখা, তার অঙ্গকান্তি হলো তপ্ত কাঞ্চনের মতো, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আচ্ছা, প্রিয় নর্ম সখা, হ্যাঁ। তারপর প্রিয় সখা। সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু সুহৃদ সখাদের মধ্যে আহ মানে মণ্ডলী ভদ্র আর বলভদ্র হচ্ছেন প্রধান। আর মণ্ডলী ভদ্রের বর্ণনা হচ্ছে তার অঙ্গকান্তি পীতবর্ণ এবং তার বেশ অত্যন্ত আকর্ষণীয়। আর প্রিয় সখাদের মধ্যে শ্রীদাম হচ্ছেন প্রধান। শ্রীদামের পরনে থাকতো পীতবসন, তার হাতে সিংহা এবং তার মাথার পাগড়ির রং তামার মতো লাল। ওকে, আমার প্রশ্নটা ছিল, এমন ব্যক্তির নাম বলুন যিনি আমাদের মোটামুটি কি বলে বাংলা ভাষায় চেনা জানা লোক আর কি, যেন আপনি সহজভাবে লোককে বোঝাতে পারেন, লোকও যেন বুঝবে যে হ্যাঁ ঠিক আছে আপনি বলেছেন ঠিকই। আপনি মন্ডলী ভদ্রের কথা যদি কাউকে বলেন, এটা আবার কে? কিন্তু বলরামের কথা বলেন। প্রভু শ্রীদামটা তো ঠিক আছে না প্রিয় শ্রীদাম সখাদের ঠিক মধ্যে? আছে, শ্রীদামকে সবাই জানে, কিন্তু মন্ডলী ভদ্রকে অনেকে জানে না। কিন্তু বলরামকে সবাই চিনে না। সুরিত, বলরাম, বলভদ্র। বলভদ্র আমরা বলতে পারি সুরিতের উদাহরণে। সখার উদাহরণে ও বলভদ্র নামও বলেছিলাম, মণ্ডলী ভদ্র বলভদ্র দুজনের ওটাই কথাই তো বললাম, বলেছিলাম। বলভদ্র বলেছেন, কিন্তু ব্যাখ্যা করেছেন মন্ডলী ভদ্রের কথা। আমি ওইটাই বলছি, এমন ব্যক্তির নাম বলুন যাকে আমরা সবাই চিনি, জানি, তার সম্বন্ধে বুঝি, তাই না? বলরামের কথা আমরা সবাই জানি, তাহলে সুরিজের মধ্যে আমরা বলরামকে বলতে পারি। সখার মধ্যে কাকে বলবেন? হুম, এটাই হচ্ছে বড় পয়েন্ট। আমরা সারা বছর ধরে পড়ে এসেছি সখা হচ্ছে একজনই, ভগবানের প্রিয়। কে? অর্জুন। সুদামা। অর্জুন। অর্জুন। কিন্তু এখন আমরা সব আলাদা আলাদা পাচ্ছি না। কাকে বলবেন সখার মধ্যে? হরে কৃষ্ণ প্রভু, সখার মধ্যে তো দেবপ্রস্তর নাম দেওয়া আছে। অনেকের নাম দেয়া আছে।
এই দেবপ্রস্থ নামক শ্রীকৃষ্ণের এক সখার বর্ণনা করে বলা হয়েছে তিনি অত্যন্ত বলবান, বিচক্ষণ পণ্ডিত এবং খুব ভালো খেলোয়াড়। শর্ট মনে রাখার জন্য কার নাম বলবেন? বিশাল। বিশাল হচ্ছে আমাদের সব থেকে মনে রাখা সহজ। বিশালের কাজ কি? তিনি হচ্ছে পদ্ম পাতার পাখা দিয়ে ভগবানকে বাতাস করেন, আর এতে ভগবান স্বস্তি অনুভব করেন। ওকে। তারপর হচ্ছে প্রিয় সখাতে শ্রীরামের নাম, ঠিক আছে, আমরা সবাই জানি শ্রীরাম সম্পর্কে। তারপর হচ্ছে প্রিয় নর্মা সখাতে সুবল। সুবলও বলতে পারেন, অর্জুনও বলতে পারেন। আমার কথা হচ্ছে মোটামুটি আপনারা যেন লোককে একটু বোঝাতে পারেন, যার নাম বলবেন তার কার্যক্রমটা কি, সেটা হচ্ছে আমাদের তুলে ধরা। ওকে, ক্লিয়ার? আপনাদের আশা করি এই সখা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এবার হচ্ছে এতক্ষণ আমরা সখ্য ভক্তি সম্বন্ধে জেনেছি, এবার আমরা জানবো সখ্য প্রেম। ওকে, এবার প্রেম সম্বন্ধে আমরা জানবো সখ্য প্রেম। সখ্য প্রেম প্রথম 3 প্যারা শিলার আলী মাতাজি পড়ুন, প্রথম 3 প্যারা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সখ্য প্রেম। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বয়স, তার সৌন্দর্য, তার শৃঙ্গা, তার মুরলী, তার শঙ্খ, তার মধুর ভঙ্গি, এই সবই তার প্রতি সখ্য ভক্তি রসের উদ্দীপক। কখনো কখনো রাজপুত্র অথবা ভগবান রূপে অভিনয় করার মাধ্যমে তার রসিকতা করার অসাধারণ ক্ষমতা প্রকাশ পায় এবং তা ও ভক্তের মনে শ্রীকৃষ্ণের প্রতি সখ্য ভক্তিরস উদ্দীপনের সহায়ক। তত্ত্বদ্রষ্টা পণ্ডিতেরা শ্রীকৃষ্ণের বয়সকে 3টি ভাগে ভাগ করেছেন। 1 থেকে 5 বছর পর্যন্ত তার বয়সকে বলা হয় কৌমার। 6 থেকে 10 বছর পর্যন্ত রূপে তার লীলা কৌমার ও পৌগণ্ড অবস্থায়। কৈশোর অবস্থায় তিনি গোকুলে ছিলেন এবং তারপর 16 বছর বয়সে কংসকে বধ করার জন্য তিনি মথুরায় যান। কৌমার কৌমার অবস্থায় মা যশোদার সঙ্গে বালক কৃষ্ণের প্রেম বিনিময়ের উপযুক্ত সময়। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে 13 অধ্যায় 11 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছেন, হেরা পরম ভোক্তা। তবুও তিনি তার গোপ সখাদের সঙ্গে একত্রে বসে আহার করতেন, কারণ তিনি একজন সাধারণ বালক রূপেই তার লীলা বিলাস করছিলেন। তার উদর ও বস্ত্রের মধ্যে বংশী, বাম বক্ষে শৃঙ্গ, বেত্র, হাতে স্নিগ্ধ দধি মিশ্রিত অন্ন গ্রাস এবং তার আঙুলির অগ্রভাগে ফলের রাজা লিপু ফল। এইভাবে তিনি তখন তার সখাদের সঙ্গে বসতেন। তখন তাকে কমল দল পরিবৃত কমলের কর্ণিকার মতো মনে হতো। পরিহাস বাক্যে নিজের চতুর্দিকে উপবিষ্ট সখাদের হাস্য উৎপাদন করতে করতে তিনি ভোজন করতেন। তখন স্বর্গের দেবতারা অবাক বিস্ময়ে নিমেষ নয়নে সেই দৃশ্য দর্শন করতেন। বল। ওকে, আরে তো এখানে একটা পয়েন্ট আমরা পেয়েছি সখ্য প্রেমের মধ্যে কি কি রয়েছে। সখ্য প্রেমের মধ্যে প্রথম হচ্ছে কৃষ্ণের বয়স, তারপর হচ্ছে তার সৌন্দর্য, তারপর হচ্ছে তার সিংহা, তারপর তার মুরলী, তারপর তার শঙ্খ, তারপর হচ্ছে তার মধুর ভঙ্গি। তো একটা প্রথমে চিকিৎসা বয়সটাকে 3 ভাগে ভাগ করেছে, কি কি? কৌমার,
প্রগণ্ড আর হচ্ছে কৈশোর। ঠিক আছে, তো কুমার হচ্ছে 1 থেকে 5 বছর বয়স, 6 থেকে 10 হচ্ছে প্রগণ্ড, আর 11 থেকে 15 বছর কৈশোর। তো প্রগণ্ড আবার আমরা পাবো এখন, প্রগণ্ড বয়সটাকে আবার 3 ভাগ করেছে, আদি, মধ্য, অন্ত। বুঝতে পারছেন ভগবানের যে বয়সটা কিভাবে ভাগ করা হয়? উজ্জ্বল বর্ণ পড়ুন, উজ্জ্বল বর্ণ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণের পৌগণ্ড বয়সকে আদি, মধ্য ও অন্ত এই 3টি ভাগে ভাগ করা যায়। পৌগণ্ড অবস্থায় প্রবেশ করার পর তার ওষ্ঠধারে অতি সুন্দর রক্তিম দ্যুতি দেখা যায়। তার কটিদেশ তখন অত্যন্ত ক্ষীণ হয় এবং কণ্ঠে শঙ্খের মতো বৃত্তাকৃতি দাগ দেখা দেয়। তখন বাইরে থেকে বৃন্দাবনে প্রত্যাগত পুরুষেরা শ্রীকৃষ্ণকে দেখে বলে উঠতেন, হে মুকুন্দ, তোমার সৌন্দর্য অশ্বত্থের কিশলয়ের মতো ধীরে ধীরে বর্ধিত হচ্ছে। হে কমলনয়ন, তোমার কণ্ঠদেশে শঙ্খের মতো বৃত্তরেখা প্রকাশিত হচ্ছে এবং চন্দ্রকিরণে তোমার দন্তাবলী ও কপলের সৌন্দর্য পদ্মরাগ মণির সঙ্গে প্রতিযোগিতা করছে। তোমার বিকশিত দেহের সৌন্দর্য যে এখন তোমার সখাদের গভীর আনন্দ দান করছে, সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। এই বয়সে শ্রীকৃষ্ণ বিভিন্ন ফুলের মালায় শোভিত থাকতেন। তার পরনে থাকতো বিভিন্ন রঙে রঞ্জিত পট্টবস্ত্র। এই সমস্ত সুন্দর বস্ত্রভূষণ শ্রীকৃষ্ণের প্রসাদন বলে মনে করা হতো। এইভাবে সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ গোচরণে যেতেন। কখনো কখনো তিনি তার সখাদের সঙ্গে মল্লযুদ্ধ করতেন এবং কখনো কখনো বনের মধ্যে সমবেতভাবে নৃত্য করতেন। এইগুলি পৌগণ্ড অবস্থায় কতগুলি বিশিষ্ট কার্যকলাপ। শ্রীকৃষ্ণের গোপ্য সখারা তার সঙ্গলাভে এত সুখী ছিলেন যে তাদের সেই দিব্য অনুভূতি ব্যক্ত করে তারা বলতেন, হে কৃষ্ণ, অপূর্ব মাধুর্য মণ্ডিত বৃন্দাবনের সর্বত্র গাভীদের চড়াতে তুমি সর্বদাই ব্যস্ত। সুন্দর মালা, ছোট্ট শঙ্খ, মাথায় ময়ূরের পালক, পরনে তোমার পিত্ত পট্টবস্ত্র, তোমার কানে কর্ণিকার ফুল আর বক্ষস্থলে মল্লিকার মালা, এইসব তোমার সৌন্দর্য বর্ধন করছে। এই সুন্দর স্বরূপে তুমি যখন আমাদের সঙ্গে লড়াই করার অভিনয় করো, তখন আমরা অন্তহীন দিব্য আনন্দ অনুভব করি। শ্রীকৃষ্ণের বয়স বর্ধিত হয়ে যখন মধ্য পৌগণ্ডে পদার্পণ করে, তখন তার নখগুলি সুন্দরভাবে মসৃণ হয় এবং তার গাল গোল উজ্জ্বল হয়ে ওঠে। তার দেহের পার্শ্বদেশে তখন ত্রিবলী রেখা দেখা দেয়। শ্রীকৃষ্ণের সঙ্গলাভে তার গোপসখারা অত্যন্ত গর্ব অনুভব করতেন। সেই সময় তার নাসিকার অগ্রভাগ তিল গাছের ফুলের সৌন্দর্যকে মেলান করত। তার কপলের দীপ্তি মুক্তার জ্যোতিকে পরাস্ত করত এবং তার অঙ্গের পার্শ্বদেশে অপূর্ব সুন্দর হয়ে উঠেছিল। এই বয়সে তিনি বিদ্যুতের মতো কান্ত বিশিষ্ট পট্টবস্ত্র ধারণ করতেন। তার মাথায় শোভা পেত সোনার জড়িতে মোড়া রেশমের পাগড়ি এবং হাতে থাকতো 3 হাত লম্বা একটি লাঠি। শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর সাজ দেখে এক ভক্ত তার সখাকে বলেন, হে সখে, কৃষ্ণকে দেখো দেখো, সে কিভাবে স্বর্ণ বলয় মণ্ডিত দোষটি হাতে ধারণ করে আসে। সোনার জড়ি দিয়ে মোড়া তার শিরভূষণ কি অপূর্ব দ্যুতি বিকিরণ করছে এবং তার এই অপূর্ব সুন্দর বেশ তার সখাদের সর্বোত্তম আনন্দ দান করেছে। হরি বল। ওকে, হরে কৃষ্ণ। তো আশা করি আপনাদের ক্লিয়ার। এখানে আমরা একটা বাকি রয়ে গেছে, ওটা আগামীকাল ক্লিয়ার হলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। শ্রীকৃষ্ণের বয়স সম্বন্ধে কিন্তু আমাদের সখ্য প্রেমের মধ্যে প্রথম পয়েন্ট, সখ্য প্রেমের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে দেখবেন। তার মধ্যে শ্রীকৃষ্ণের বয়স, আমি যে বললাম শ্রীকৃষ্ণের বয়স, তার সৌন্দর্য, তার সিংহা, মুরলী, শঙ্খ, মধুরভঙ্গি, এইগুলোর মধ্যে প্রথমে কিন্তু শ্রীকৃষ্ণের বয়সটা নিয়ে আলোচনা করা হলো। তো শ্রীকৃষ্ণের বয়সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, কৌমার, তারপর হচ্ছে প্রগণ্ড, তারপর কৈশোর।
আর এখন আমরা দেখলাম কৈশোর, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে কৈশোরের আগে হচ্ছে কি প্রগণ্ড। প্রগণ্ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, আদি, মধ্য, অন্ত। তো আমরা 3টে ভাগের মধ্যে মোটামুটি আদি, মধ্য, অন্ত, আমরা আদি আর মধ্যটা আমরা কমপ্লিট করেছি। তো আগামীকাল আমরা শেষ প্রগণ্ড মানে অন্তটা আমরা আগামীকাল শুরু করব। তারপর ওটা শেষ হয়ে গেলে তারপর আমাদের কৈশোর আসবে, কৈশোর বয়সের লীলাগুলি আসবে। যাক, মোটামুটি আপনাদের তো কিছুটা আইডিয়া আসলো যে কৃষ্ণের বিভিন্ন সময়ের, বিশেষ করে প্রগণ্ড লীলা। প্রভু আপনার কথা। আগামীকাল আমরা আরো ক্লিয়ার হব এই প্রগণ্ড লীলা নিয়ে, শেষ অন্তিম লীলাটা বলবে। যাই হোক, আপনারা পয়েন্ট আউট করে রাখবেন, খুব সুন্দর। মধ্য প্রগণ্ডের মধ্যে গেলে কৃষ্ণের কিরকম অবস্থা হয়, খুব সুন্দর লাগলো আমার কথাটা শুনে। তো তার নখগুলি সুন্দর মসৃণ হয় যখন মধ্য প্রগণ্ডের মধ্যে যায়, বলছিলেন। তারপর বলা হচ্ছে আহ শেষ প্রগণ্ডে যখন যাবে তখন কিরকম পরিস্থিতি হবে, কেশ রাশিগুলি কিরকম হবে, এগুলি সুন্দর ব্যাখ্যা করছে। যাই হোক, মোটামুটি কিছুটা আইডিয়া আছে। আর শক্য ভক্তির মধ্যেও আপনারা বলতে পারবেন যে 4 রকমের শক্য ভক্তি আছে। সুহৃদ কাকে বলে, তারপরে আমাদের সখা কাকে বলে, তারপর হচ্ছে প্রিয় সখা, তারপর নর্ম সখা। এই যে ভাগগুলি, এগুলি আপনারা বলতে পারবেন, আইডিয়া পাবেন কিছু। যে প্রত্যেকটা কিছুর মধ্যে ভাগ ভাগ আছে, তার একটা প্রমাণ আমরা দেখছি এখানে। ওকে, আশা করি আপনি ক্লিয়ার। তাহলে আমরা এখানে শেষ করি। আশা করছি আমরা 2 মাসের মধ্যে শেষ করে দেব। 50তম হলো, আজকে 51তম, আর 9 দিনের মধ্যে অধ্যায়টা শেষ হবে আশা করছি, শেষ করে দেবো। তার মানে বক্তৃতা সময় যে শেষ হয়ে যাবে, 2 মাস আমাদের টার্গেট ছিল, কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা উম, একটা বই নেব, সেটা হচ্ছে অন্তে নারায়ণের স্মৃতি। এটা পড়বো, এটা পড়ার পর তারপর আমরা আরেকটা বই দেখছি কি করা যায়। আর ওই রবিবার সকালে আমরা মাধুর্য কাদম্বিনী আর বৈষ্ণবকে, এই দুটো বই আমরা কমপ্লিট করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। আমাদের বৈষ্ণব বৃন্দা কি যায়, গৌর প্রমাণ।